জীবনের কঠিন বাস্তবতা থেকে আমি কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করতে শিখেছি। শৈশবকাল থেকে সে এমন ডানপিঠে স্বভাবের। অতীতের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। জীবনের কঠিন বাস্তবতা থেকে, শৈশবের স্মৃতি থেকে, আমার দিক থেকে, মনের কষ্ট থেকে, অতীতের ইতিহাস থেকে, এই টাইপের কথাগুলো ইংরেজিতে কিভাবে বলবো এবং কিভাবে লং সেন্টেন্স তৈরি করব সেটা শিখবো আজকের ভিডিওতে। জীবনের কঠিন বাস্তবতা থেকে, ফ্রম দ্য হার্ড রিয়েলাইজ অফ লাইফ, মনের কষ্ট থেকে, ফ্রম দ্য পেইন অফ হার্ট, স্মৃতি থেকে, ফ্রম দ্য মেমোরি, আমার দিক থেকে, ফ্রম মাই সাইড, অতীতের ইতিহাস থেকে, ফ্রম দ্য হিস্ট্রি অব দ্য পাস্ট, শৈশবকাল থেকে, সিন্স চাইল্ডহুড। এক্সাম্পল দিয়ে লং সেন্টেন্সগুলো তৈরি করতে শিখি। জীবনের কঠিন বাস্তবতা থেকে আমি কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করতে শিখেছি। প্রথমেই আমরা লিখব জীবনের কঠিন বাস্তবতা থেকে, ফ্রম দ্য হার্ড রিয়েলিটি অফ লাইফ। এরপরে লিখব আমি শিখেছি। লার্ন অর্থ শেখা, যেহেতু বলা হয়েছে শিখেছি, তার মানে এটা পাস্টে হবে। লার্নের পাস্ট ফর্ম লার্নড, সো এটা হবে আই লার্নড। এরপরে লিখব টাকা ইনকাম করতে। করতে এভাবে ভার্বের শেষে তে থাকলে ভার্বের পূর্বে টু বসাতে হয়। সো টাকা ইনকাম করতে, টু আর্ন মানি। সেন্টেন্সের বাকি অংশ আছে কঠোর পরিশ্রম করে। কঠোর পরিশ্রমের ইংরেজি ওয়ার্ক হার্ড। যেহেতু বোঝানো হয়েছে কঠোর পরিশ্রম দ্বারা, সো আমরা লিখতে পারি বাই ওয়ার্কিং হার্ড। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ায়, ফ্রম দ্য হার্ড রিয়েলিটি অফ লাইফ আই লার্ন টু আর্ন মানি বাই ওয়ার্কিং হার্ড। আমি কথাটা আমার মনের কষ্ট থেকে বলছি। প্রথমেই আমরা লিখব আমি কথাটা বলছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আই এম সেইং দিস। এরপরে লিখব আমার মনের কষ্ট থেকে। সো এটা হবে ফ্রম দ্য পেইন অফ মাই হার্ট। আই এম সেইং দিস ফ্রম দ্য পেইন অফ মাই হার্ট। স্মৃতি থেকে তুমি আমাদেরকে ভিন্ন কিছু বলো। প্রথমেই আমরা বলবো ভিন্ন কিছু বলো। প্লিজ টেল সামথিং ডিফারেন্ট। তোমার স্মৃতি থেকে, স্মৃতি থেকে ইংরেজিতে হবে ফ্রম ইয়োর মেমোরি। সো আমরা লিখতে পারি প্লিজ টেল সামথিং ডিফারেন্ট ফ্রম ইয়োর মেমোরি। পরের সেন্টেন্সটি আমার দিক থেকে। আমার দিক থেকে কোনো বাধা নেই। প্রথমেই আমরা লিখব কোনো বাধা নেই। বাধা ইংরেজি অবস্টেকলস। বাধা নেই, নো অবস্টেকলস। সো আমরা লিখতে পারি দেয়ার আর নো অবস্টেকলস। এরপরে আছে আমার দিক থেকে। আমার দিক থেকে ইংরেজিতে ফ্রম মাই সাইড। তাহলে পুরো সেন্টেন্সটি হবে দেয়ার আর নো অবস্টেকলস ফ্রম মাই সাইড। অতীতের ইতিহাস থেকে, ফ্রম দ্য হিস্ট্রি অব দ্য পাস্ট। অতীতের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রথমেই আমরা লিখব আমাদের শিক্ষা নেওয়া উচিত। কোনো কিছু করা উচিত বলতে ইংরেজিতে শুড ব্যবহার করতে হয়। সো আমরা লিখতে পারি উই শুড লার্ন দ্য টিচিং। এরপরে আছে অতীতের ইতিহাস থেকে। সো এটি হবে ফ্রম দ্য হিস্ট্রি অব দ্য পাস্ট। ফাইনালি ইট উইল বি উই শুড লার্ন দ্য টিচিং ফ্রম দ্য হিস্ট্রি অব দ্য পাস্ট। শৈশবকাল থেকেই সে এমন দুরন্ত স্বভাবের। প্রথমেই লিখব শৈশবকাল থেকেই। শৈশবকাল থেকে ইংরেজি হবে সিন্স চাইল্ডহুড। এরপরে আছে সে এমন দুরন্ত স্বভাবের। সে এমন, হি ইজ সাস। দুরন্ত ইংরেজি ফিয়ার্স। সো দুরন্ত স্বভাবের আ ফিয়ার্স ক্যারেক্টার। সবশেষে থাকছে আপনাদের জন্য একটি বাক্য। সে কথাটা মনের কষ্ট থেকে বলছে। এই বাক্যের ইংরেজি সেন্টেন্স কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। এই টাইপের ভিডিওগুলো আপনাদের জন্য কতটা এফেক্টিভ প্লিজ সেটা আমাকে কমেন্টে জানাবেন।